ইসরায়েলের ভয়াবহ সামরিক হামলায় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির প্রধানসহ একাধিক শীর্ষ ইরানি সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটি নতুন আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করেছে। ১৩ জুন ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সায়েদ আলী খমেনি এক ডিক্রির মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরকে আইআরজিসির নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এই নিয়োগের অংশ হিসেবে মোহাম্মদ পাকপুরকে মেজর জেনারেলের পদমর্যাদায় উন্নীত করা হয়। তিনি সদ্য শহীদ হওয়া আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামির স্থলাভিষিক্ত হলেন। ঘোষণায় আয়াতুল্লাহ খমেনি শহীদ সালামির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সালামি শহীদ হয়েছেন এক গৌরবময় ও মর্যাদাপূর্ণ অবস্থানে, এক মর্মান্তিক ও জঘন্য হামলার শিকার হয়ে, যা দখলদার ও শত্রু জায়নবাদী শাসনের কুকর্ম। নতুন আইআরজিসি প্রধান পাকপুরের অভিজ্ঞতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আইআরজিসির সর্বস্তরের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকা ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এতে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, খাতাম আল আন্নিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ ও অন্তত ৬ পারমাণবিক বিজ্ঞানী শহীদ হন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অপরাধের মাধ্যমে জায়নবাদী শাসন নিজেদের জন্য এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতির পথ তৈরি করেছে, যা তারা অবশ্যই ভোগ করবে।